আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অন পেজ এসইও। আজকে আমরা দেখব হচ্ছে অন পেজ এসইও এবং এর সাথে সাথে দেখব হচ্ছে কন্টেন্ট রাইটিং উইথ এআই। এর সাহায্যে আমরা কিভাবে কন্টেন্ট রাইট করতে পারি, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং উইথ এআই এন্ড হচ্ছে আমরা অন পেজ এসইও মেইনলি দেখব। এবং আমাদের আরেকটি বিষয়ে জানার দরকার ছিল, সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ এবং ওয়েবসাইট অডিট। এই দুইটা বিষয়, কম্পিটিটর রিসার্চ এবং ওয়েবসাইট অডিট, এই দুইটা বিষয় আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখে দেব। আপাতত আমরা এটাকে স্কিপ করতেছি, আমরা সরাসরি অন পেজ এসইও, যেহেতু এসইও তে আছি সেহেতু আমরা আজকে অন পেজ এসইও দেখবো, এরপর অফ পেজ, তারপর টেকনিক্যাল এবং লোকাল। তার পরবর্তীতে হয়তো আমাদের আসবে হচ্ছে কম্পিটিটর রিসার্চ এবং হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট, এই দুইটা বিষয়ে আমরা দেখব। তো অন পেজ এসইও আজকে আমরা শুরু করতে গেলাম। তো অন পেজ এসইও প্র্যাকটিস অফ অপটিমাইজ দ্য কন্টেন্ট and element on a web page to improve its visibility and ranking in a search engine. তো আমাদের একটা ওয়েব পেজকে, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে ওয়েব পেজ কি এবং ওয়েবসাইট কি। আমরা ওয়েবসাইটের অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েব পেজকে আমরা যখন অপটিমাইজ করব সেটাকে বলা হচ্ছে অন পেজ। প্রত্যেকটা পেজের উপরে আমরা যে পেজটাকে অপটিমাইজ করব, গুগলের সব নিয়ম কানুন মেনে যখন আমরা অপটিমাইজ করব, গুগলের 200+ র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আপনারা সবাই জানেন, ঠিক আছে? তো আমি আগের ক্লাসেই বলে দিয়েছি যে গুগলের 200+ র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলোর উপর তারা কাজ করে। সো অন পেজ এসইও আজকে আমরা শুরু করব। তো অন পেজ এসইও হচ্ছে একটা প্র্যাকটিস যেটা অপটিমাইজ করে আপনার কন্টেন্টকে এবং এলিমেন্টকে ইন ওয়েবসাইটকে তো ইমপ্রুভ, যেটা ভিজিবিলিটি বাড়ায়, আপনার র‍্যাঙ্কিং বাড়ায় সার্চ ইঞ্জিনে প্রথম পেজে র‍্যাঙ্ক দেয় অন পেজ এসইও। তো অন পেজ এসইওর আমরা কোন কোন বিষয়গুলা জানবো। তো প্রথমে আসে হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। প্রথমে আমাদেরকে টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে। মেটা টেক অপটিমাইজেশন, আপনাকে যদি প্রত্যেকটা বিষয়ে জানাই, তারপর আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে যাচ্ছি, এবং কন্টেন্ট রাইটিং এই বিষয়টা থাকবে। সো প্রথমে আসছে আমাদের হচ্ছে মেটা টাইটেল অপটিমাইজেশন। আমাদেরকে প্রথমে টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে মেটা ট্যাগ অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন, হেডিং অপটিমাইজেশন। তো হেডিং গুলোকে আপনি কিভাবে বসাবেন, কি করবেন না করবেন, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক। অন পেজে আপনাকে দিতে হবে কি ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক। ইমেজটাকে অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ। তো এই বিষয়টাকে আমি বেশি করে কন্টেন্ট অপটিমাইজেশনে আমি হচ্ছে কন্টেন্ট রাইটিংটা করাবো। আগে আমরা এটাই করব, ঠিক আছে? আমরা আগে হচ্ছে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন এবং কন্টেন্ট রাইটিং এই বিষয়টাকে দেখবো। তারপর হচ্ছে আমরা অন্য বিষয়গুলোতে চলে যাবো, ঠিক আছে? কেমন? তারপর হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট। তো কিওয়ার্ড প্লেসমেন্টটা হচ্ছে পরে আপনার অন পেজ এসইওর মধ্যে। তো ভাই বুঝলাম, আপনি বললেন এগুলা। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে সরাসরি সেই কাজটায় নিয়ে যাই, ঠিক আছে? তো আমি এটাকে দিলাম যে অন পেজটাকে আমি সেভ করে রাখি আপনাদের সুবিধার্থে। আমি এটাকে নো অন পেজ আপনার সুবিধার্থে আপনি এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো অন পেজ টাইটেল, মেটা ট্যাগ অপটিমাইজেশন, এই বিষয়গুলো কি চলেন একটু জানার চেষ্টা করি। তো আমি যখন লিখলাম এসইও, প্রথমে আসছে আমার একটা এসইও লেখার পর আমার কাছে স্পন্সর প্রথমে এগুলো রেজাল্ট, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও স্ট্যান্ডার্ড গাইড গুগলের, ঠিক আছে? তো গুগলের এটাকে আমরা যদি টার্গেট করি, প্রথমে আমি কি বলছি টাইটেলটাকে অপটিমাইজ। টাইটেলটা কোনটা? আর প্রথমে আগে আপনি বুঝেন যে পেজ
আর হচ্ছে ওয়েবসাইট কি, বুঝেন তো? তো ধরেন আমি একটা ওয়েবসাইটে চলে গেলাম, তো আমি সাপোজ গুগলের এই ওয়েবসাইটে গেলাম, দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, ডকুমেন্টেশন, এসইও ফান্ডামেন্টাল, ইন্ট্রোডাকশন, এসইও, এই যে প্রত্যেকটা দেখতেছেন এগুলো প্রত্যেকটা একটা পেজ। এটা পুরোটা একটা ওয়েবসাইট, গুগল সার্চ সেন্ট্রালের পুরোটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে। তো দেখেন ডকুমেন্টেশনের মধ্যে অনেকগুলা পেজ, সাপোর্টের মধ্যে অনেকগুলা পেজ, হোয়াটস নিউ এখানে অনেকগুলা পেজ আছে, ইভেন্ট এটা একটা পেজ, কেস স্টাডি এটা একটা পেজ, ঠিক আছে? তো এই যে প্রথমে যে লেখাটা দেখছেন যে সার্চ অপটিমাইজেশন গাইড, এটা হচ্ছে তাদের টাইটেল। এই যে টাইটেল কোনটা, এই যে টাইটেল, ওয়েবসাইটের যে এই যে হেডিংটা আসে এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? তো আপনাদেরকে আমি আগেও বলছি, আগের ভিডিওতে বলছি টাইটেল কোনটা, এই যে এটা হচ্ছে টাইটেল। দেখেন স্যার, এটা হচ্ছে কি টাইটেল আমাদের। আগে আপনি এগুলো বিষয়গুলো বুঝেন, তারপর আমি আপনাকে দেখাচ্ছি যে আমাদের টাইটেল কোনটা। এই যে এটা সার্চ দেওয়ার পর যখন এটা আসছে এটা হচ্ছে আমার টাইটেল। তারপর হচ্ছে আমার কি মেটা ডেসক্রিপশন। তো আমার সাইট সম্পর্কে একটা, এই যে আমার এই বিবেচনে কি আছে সেটা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া, যে এর নলেজ অফ বেসিক এসইও ক্যান হ্যাভ basic SEO can have notice impact. Explore the Google SEO standard guide for an overview of search engine optimization essential. এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? তো মেটা ডেসক্রিপশন, ইউআরএল অপটিমাইজেশন। তো দেখেন এই যে এখানে একটা ইউআরএল আসছে, ডকুমেন্টেশনের একটা ইউআরএল আসছে, তারপরে একটা ইউআরএল আসছে, এটাকে আমরা বলতেছি ইউআরএল। তো ইউআরএলটাকে অপটিমাইজ করতে হবে। তারপর কি বিষয়টা আসে দেখেন, ইন্টারনাল লিঙ্ক এন্ড এক্সটার্নাল লিঙ্ক। তো আমাদের ওয়েবসাইটের ভিতরে যখন কোনো লিঙ্ক দিব সেটা হবে ইন্টারনাল লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। তো আমি সাপোজ এখানে গেলাম, যাওয়ার পর আপনাকে দেখাই ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল জিনিসটা কি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটের ভিতরের যে লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাইরের লিঙ্ক। আপনি ওয়েবসাইটের ভিতরে যখন ফেসবুকে লিঙ্ক দিবেন তখন এটা হয়ে যাবে এক্সটার্নাল লিঙ্ক। এবং আপনি যখন আপনার ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য একটা পেজের লিঙ্ক দিচ্ছেন, একটা পেজ থেকে অন্য একটা পেজে লিঙ্ক দিচ্ছেন, তখন এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে? এই বিষয়টা কি আমরা পরে বুঝতেছি। তো আমাদের এখন পর্যন্ত কি হলো, টাইটেলটা কি আপনারা দেখছেন, টাইটেল অপটিমাইজ করার লাগবে। তারপর হচ্ছে মেটা ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগটা কি আপনারা দেখছেন। ইউআরএল কোনটা আপনারা দেখছেন। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে করে। তার আগে আমরা আচ্ছা হেডিং অপটিমাইজেশন, হেডিংটা আছে, এই হেডিংটাকে অপটিমাইজ করতে হবে। অনেকগুলো হেডিং থাকে একটা পেজে, অনেকগুলো হেডিং থাকে। তো আমার হচ্ছে লোড নিচ্ছে না, কি যেন প্রবলেম ভাই, এসইও বুঝলাম না। লিঙ্কটাকে এই যে আমি এইখানে যাই, এই যেটা হচ্ছে টাইটেল। তো টাইটেল লাগে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তারপরে হেডিং, এই যে দেখেন এটা হোয়াট ইজ এসইও, এটা একটা হেডিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং ভার্সেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা হেডিং। হোয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট, এটা একটা হচ্ছে কি আমাদের হেডিং, ঠিক আছে? তো এই হেডিং গুলাকে আপনাকে অপটিমাইজ, হাউ ডাজ এসইও ওয়ার্ক। তো এই যে আপনার এই প্রত্যেকটা হেডিং কে আপনাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? তো আমি বুঝাইতে পারছি কি যে হেডিংটা কোনটা, হুম, হেডিং কোনটা, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক। আপনি এখনো বুঝেন নাই যে ইন্টারনাল লিঙ্ক কি আর এক্সটার্নাল লিঙ্ক কি ভাই। দেখেন এসইও ইজ ইম্পর্টেন্ট, এইখানে যদি ক্লিক করেন অন্য পেজে নিয়ে যান, ঠিক আছে? আর পেজ তো আপনারা, আমি জানি না আপনাদের কিরকম বুঝতে পারতেছি। এই যে প্রত্যেকটা একটা পেজ, ঠিক আছে? এই পেজ থেকে এই যে জেনারেল এসইও, এই এসইও এর লিংক থেকে এই এসইও এর লিংক, এই পেজের যখন লিংক হবে তখন হবে ইন্টারনাল লিংক, ঠিক আছে? দেখেন এখানে কি কোনো এক্সটার্নাল লিংক আছে?
আউটরিচ ইমেল, এখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন ইমেল আউটরিচ, হাউ টু রাইট এ আউটরিচ ইমেল উইথ দা ওভারভিউ। কনভার্ট, এটা কি হইলো? এটা একটা ইন্টারনাল লিঙ্ক হলো। এই পেজ থেকে আমরা এই পেজে আসলাম, তার মানে কি এটা একটা ইন্টারনাল লিঙ্ক, এই ওয়েবসাইটের ভিতরেই আছে, বাইরে কোথাও যায় নাই। এটা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক। এবং এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা কি, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, তখন হবে কি এটা এক্সটার্নাল লিঙ্ক। তো আমি জানি না এটা এখানে এক্সটার্নাল লিঙ্ক দেওয়া হচ্ছে কিনা, সবকিছু দেখছি ইন্টারনাল লিঙ্ক সবকিছুতেই। তো এই যে দেখেন যে ফেসবুক, লিঙ্কডইন, এই যে ফেসবুকে যখন আমি ক্লিক করলাম তখন আমি চলে গেলাম হচ্ছে ফেসবুকে। তো এই যে ফেসবুকে চলে আসলাম যে হোয়াট ইজ এসইও, এটা নিয়ে একটা পোস্ট করতে বলতেছি। যাই হোক, তো এই যে একটা লিঙ্ক থেকে বাইরে চলে আসলাম, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। ইমেজ অপটিমাইজেশন, যে দেখেন আমি যখন এসইও লিখলাম তখন আমার কাছে কিন্তু অনেক ধরনের ইমেজ ইমেজ চলে আসছে। দেখেন আমি এসইও যদি আমি আবার লিখি, আমি যদি ইমেজে ক্লিক করি, তারপর দেখেন এসইও, সার্চ ইঞ্জিন, জার্নাল, ব্যাকলিং, এসইও, মচ, বিগিনার, ম্যাঙ্গোলোলা, অনেক ধরনের ইমেজ চলে আসছে। এই ইমেজটাকে যখন আপনি সুন্দরভাবে লিখবেন, অপটিমাইজ করবেন, আপনার ইমেজটা এইরকম প্রথম পেজে র্যাঙ্ক করবে। ঠিক আছে, বুঝতে পারছি কি? তো এইটাই হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশনের খেলা। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। এই পুরো কন্টেন্টটা যে তারা লিখছে, এই কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে। পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করাটাই হচ্ছে আমাদের একটা অন পেজ এসইও পার্ট। এই পুরো কন্টেন্টটাকে, এই পেজের পুরো কন্টেন্টটাকে এসইও অপটিমাইজ করা, ঠিক আছে। তারপর আসছে কি কিওয়ার্ড প্লেসমেন্ট, কন্টেন্ট অপটিমাইজেশনের পর কিওয়ার্ড প্লেসমেন্ট। তো আপনি এখানে মেইন কিওয়ার্ড কি, এসইও, এই কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করা। দেখেন এখানে লিখছে এসইও, এসইও, তো অনেক জায়গায় এসইও লিখছে, এসইও, এসইও, এসইও। তো এই কিওয়ার্ডটাকে আপনার প্লেসমেন্ট করা শিখতে হবে। সো চলেন শুরু করা যাক। আমাদের প্রথমে আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং একটু কাজ করব। তো আপনারা এগুলা বুঝছেন আমি আশা করি, তো বুঝলে বুঝছেন, না বুঝলেও আমার কিছু করার নাই। সো এখন পর্যন্ত আমি অন পেজ এসেছি, এখন আমি একটু কি করব, কন্টেন্ট রাইট করব। কন্টেন্ট রাইটিং করার জন্য আমরা কি দিয়ে কন্টেন্ট রাইটিং করব? তো আমরা আগে আমাদের শীটটাকে বাইর করে নিই। আমরা গত ক্লাসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছি, ওই কিওয়ার্ড থেকে আমরা কন্টেন্ট রাইট করব কিসের সাহায্যে, এআই এর সাহায্যে, ঠিক আছে। তো আমি যদি এইখানে ক্লিক করি, তো আমরা কোথায় করছিলাম, শীটে। ইন্টেরিয়র ডিজাইন না, ইন্টেরিয়র ডিজাইন, কিওয়ার্ড রিসার্চ, ইন্টেরিয়র ডিজাইন। তো এই যে দেখেন আমরা সেদিনকে একটা কিওয়ার্ডকে আপনাকে রিসার্চ করা শেখাইছিলাম, যে কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি, অল ইন টাইটেল, কেজিআর, কিওয়ার্ড ইনটেন্ট, তারপরে হচ্ছে যে এটা রিকমেন্ডেশন, গুড কিওয়ার্ড, ব্যাড কিওয়ার্ড বা ভেরি গুড কিওয়ার্ড। আমি এটাকে সেদিন কি লিখছি জানি না, তো এই কিওয়ার্ডটাকে আমাদেরকে একটা ইয়া করে দিতে হয়, ঠিক আছে। সো গুড কিওয়ার্ড, তো আমরা এই যে সেদিনকে এই কিওয়ার্ড গুলা নিছিলাম, আমি সিম্পলি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো কন্টেন্ট রাইটিং করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এআই এর কাছে। অনেকগুলা এআই আছে, চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, ক্লাউড, ডিপসিক, এই ধরনের অনেক এআই আছে যেগুলো আপনাকে কন্টেন্ট রাইট করতে হেল্প করে, সাহায্য করে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কি কোথায় যাই, চ্যাট জিপিটি যাই, কারণ চ্যাট জিপিটি হচ্ছে
সেরা একটা ওয়েবসাইট এআই, কারণ এটা অনেক আগে আসছে এবং এটা সবাই মনে করে, সবাই ইউজ করে, সবাই ভালো জানে চ্যাট জিপি। তো চ্যাট জিপিটি থেকে আমি আমার কিওয়ার্ডটাকে পেস্ট করে দিয়ে বলবো ভাই, কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম, তো রাইট মি content for my website SEO friendly। তো সে আমাকে দেখেন কন্টেন্ট লিখে দিচ্ছে, সে কন্টেন্ট লিখে দিচ্ছে। দেখেন আমার কিন্তু কন্টেন্ট টাইপ করা শেষ। এখন আপনি এখানে কিছু, যদি আপনি কিছু প্লাগইন ইউজ করেন তাহলে আপনার কন্টেন্ট রাইটিংটা আরো বেশি হবে। তো চ্যাট জিপিটিতে একটা SASRM নামে একটা প্লাগইন আছে, এক্স কি আসলো এক্সটেনশন। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমি, যদি আপনি চান যে আমি কন্টেন্ট রাইটিং এর উপরে একটা ভিডিও করি, তাহলে আমি ওটা করে দিব আপনাদেরকে। কন্টেন্ট রাইটিং এর এআই দিয়ে কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন এর সম্পূর্ণ একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপাতত আমরা যেহেতু অন পেজ এসইও এর কাজ করতেছি, তাহলে আমরা যে কোনো একটা রাফ একটা কন্টেন্ট লিখে নিই। তো এটাকে আমরা কপি করে নিই, কপি। আমরা এখন যাব গুগল ডক্সে। ডক্সে গেলাম, আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক শিট নিব, আমাদের কন্টেন্টটাকে এখানে পেস্ট করে দিব। আর আমাদের চ্যাট জিপিটির যে বেশি এক্সট্রা ইয়াটা আছে, এটাকে আমরা কেটে দিব। এখন আপনি যদি চান তাহলে আমরা পরবর্তী ভিডিওতে কন্টেন্ট রাইটিং নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করব, কন্টেন্ট রাইটিং এর উপরে, ঠিক আছে? আমরা যেহেতু অন পেজ এসইও এর ক্লাস করতেছি আজকে, সেহেতু আমরা আজকে অন পেজেই থাকবো, ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিং করলাম, তো অন পেজ এসইও করার জন্য কি কি আমি বলছিলাম যে কি কি লাগবে, তো সেটা হচ্ছে আমাদেরকে অন পেজ এসইও করতে টাইটেল অপটিমাইজ করতে হয়, মেটা ট্যাগ অপটিমাইজ করতে হয়, ইউআরএল অপটিমাইজ করতে হয়, হেডিং অপটিমাইজ করতে হয়, ইন্টারনাল লিংক লাগাইতে হয়, এক্সটার্নাল লিংক লাগাইতে হয়, ইমেজ অপটিমাইজ করতে হয়, কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, কিওয়ার্ডের প্লেসমেন্ট করতে হয়, ঠিক আছে? তো আমাদের এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে, যাই হোক, কন্ট্রোল এ সি। তো আমি এটাকে লিখে নিলাম, তো আপনারাও এটাকে সুন্দরভাবে করে নেবেন, ঠিক আছে? তো আমি যদি এখন গুগল একটা শিট লাগবে আমাদেরকে, আমরা কি করব ভাই? আমাদের যে টাইটেল, মেটা ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো আমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? তো আমি যদি অন পেজে এখানে যাই, আচ্ছা এটাকে আমি ধরলাম, এখানে আছে।
বললাম কি আমাদেরকে প্রথমে লাগবে হচ্ছে টাইটেল। দেখি কি টাইটেল অপটিমাইজ, মেটা ট্যাগ অপটিমাইজ, ইউআরএল অপটিমাইজ। প্রথমে কি টাইটেল। তো এই যে মেটা টাইটেলও কেউ বলে, কেউ কেউ বলে যে মেটা টাইটেল। তো এই যে দেখেন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই দুটো আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো আপনি হচ্ছে ওয়েবসাইটে যখন হোম পেজ এসিও করবেন, যখন আপনি হচ্ছে কোনো ক্লায়েন্টের বা অন্য কারো কাস্টম একটা ওয়েবসাইটের অন পেজ এসিও করতে দিবে, তখন আপনাকে একটা শিটে করতে হবে। এবং আমরা যখন ওয়ার্ডপ্রেসে করব, ওয়ার্ডপ্রেসের আমরা নিজেরাই করতে পারি এসইও, এবং ব্লগ পোস্ট এই দুটার আমরা এসইও নিজেরাই করতে পারি। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে সেগুলো আমরা কি নিজেরাই এসইও করতে পারি। তো ইয়ার হচ্ছে আমরা নিজেরাই করতে পারবো ওয়ার্ডপ্রেসে। এবং যখন আমরা হচ্ছে ক্লায়েন্টের অন্য কাস্টম একটা ওয়েবসাইট তৈরি করা আছে এইচটিএমএল দিয়ে, তখন আমরা এটা করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে, শিটে আমাদেরকে সেই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ ট্যাগ, অল্টার ট্যাগ, এক্সটার্নাল সবকিছুই আমাদের টার্গেটেড কিওয়ার্ড, এগুলো সবকিছু কি করতে হবে। টার্গেটেড কিওয়ার্ড কি, যে আমাদের মেইন কিওয়ার্ড গুলো আমরা বার করছিলাম। দেখেন এইখানে আমরা কিন্তু কিওয়ার্ড বার করছিলাম, দেখছেন ইন্টেরিয়র ডিজাইন একটা বার করছিলাম, আমরা তখন 5-10টা বের করব। তখন আমরা এখানে টার্গেটেড কিওয়ার্ডে 5-10টা দিয়ে দিব, ঠিক আছে। 5-10টা কিওয়ার্ড থাকবে। তখন আমাদেরকে সাজেস্টেড ইউআরএল, যে ইউআরএল অপটিমাইজেশন, যে সাজেস্টেড ইউআরএল কি হবে, ইউআরএলটা অপটিমাইজ কি ইউআরএল তুমি দিবা, এই ইউআরএলটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। তারপরে মেটা টাইটেল, মেটা টাইটেলটা আমরা এখানে লিখে দিব। মেটা ডেসক্রিপশনটা আমরা এখানে লিখে দিব। মেটা কিওয়ার্ডটা, কিওয়ার্ডের ট্যাগ কি হবে, যে ইন্টেরিয়র ডিজাইন বা যে কোনো কিছুই হোক না কেন, সেটা ইন্টারনাল লিংক, কোথায় কোথায় ইন্টারনাল লিংক দিবেন ভাই এখানে আপনি লিখে দিবেন। এক্সটার্নাল লিংক এখানে লিখে দিবেন, যে এক্সটার্নাল লিংক ভাই, এক্সটার্নাল 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 লিংক। ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, আরো কি আছে। তো টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, হেডিং। হেডিং অপটিমাইজেশনটা আপনি দেখাই দিতে পারবেন না, হেডিং অপটিমাইজেশনটা আপনি করতেও পারবেন না, কারণ এটা হচ্ছে পুরোপুরি কাস্টম। আর আপনি ইয়াতে ওয়ার্ডপ্রেসে আমি দেখাবো। তো ইমেজ অপটিমাইজেশন, ইমেজের ট্যাগ কি হবে, যে ইমেজ অপটিমাইজেশনের কি করবা তুমি, এটাও আপনি লিখে দিবেন। ইমেজ অপটিমাইজ, কন্টেন্ট অপটিমাইজ, কিওয়ার্ড প্লেসমেন্ট, এগুলো পরের বিষয়। তো আপনার মেইন যে টার্গেটে থাকবে, প্রথম টার্গেট হচ্ছে আপনার যে পেজটা, কোন পেজের জন্য আপনি এসইও করবেন, পেজের নামটা দিয়ে দিবেন রাফলি একটা। তারপর হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করেছি, রিসার্চ করার পর যে কিওয়ার্ড গুলো পেয়েছি, সেই কিওয়ার্ড গুলো এখানে বসাই দিবেন। তারপর হচ্ছে ইউআরএল অপটিমাইজেশনের ইউআরএলটা আপনি এখানে সাজেস্ট করবেন। তো আপনি এইরকম একটা পেজ লিখে নেবেন, যে টার্গেটেড কিওয়ার্ড, সাজেস্টেড ইউআরএল, মেটা টাইটেল। তারপর হচ্ছে কি মেটা টাইটেল, মেটা টাইটেলটা কি হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা কি হবে আপনি এখানে লিখে দিবেন। মেটা ট্যাগ, মেটা কিওয়ার্ড ট্যাগ, মেটার কিওয়ার্ড ট্যাগে কি হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। ইন্টারনাল লিংক লিখে দিবেন, এক্সটার্নাল লিংক এখানে লিখে দিবেন। ইমেজে ইমেজ ট্যাগ, ইমেজের ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, ইমেজে কি ট্যাগ দিবেন, ইমেজের যে লিখবেন ইমেজে কি ট্যাগ দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমাদের এই মেইন বিষয়গুলো আপনি এখানে লিখে দিবেন। তো আমার মেইন কিওয়ার্ড ছিল কি, ইন্টেরিয়র ডিজাইন। তো আমি এখান থেকে কি করব, ইন্টেরিয়র ডিজাইন আপনার 10টা 12টা 20টা 25টা থাকতে পারে। তো আপনি এখানে টার্গেটেড কিওয়ার্ডটা লিখে দিবেন। যে আমি লিখে দিলাম ইন্টেরিয়র ডিজাইন বিডি, সাজেস্টেড ইউআরএল, ইউআরএল কি হবে, ইন্টেরিয়র ডিজাইন বিডি, এইরকমই কিছু একটা হবে। সো ওইটা আপনাকে লিখে দিতে হবে। দেখেন আমি কন্টেন্ট রাইটিং, ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ, মডার্ন অ্যাব্রড হোম ইন্টেরিয়র ডিজাইন। তো আমি তাকে বলবো যে টাইটেলটা আপনি এইটা বলেন, ঠিক আছে। আমি পুরোটাই দিতে পারি, এই যে প্রফেশনাল ডিজাইন সার্ভিস ইন ঢাকা,
আমি ধরেন এটাই দিলাম, সাপোজ আমি এটাই দিলাম, আপনিও এটা দিবেন না। আপনি সুন্দরভাবে আগে রিসার্চ করবেন, রিসার্চ করার পর আপনি ইউআরএলটা সাজেস্ট করবেন, ঠিক আছে? তো আপনি ইউআরএলটা করার পর সাজেস্ট করবেন। মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনটা কোনটা হবে, যে তার একটা ওভারভিউ, ওভারভিউটা আমি কোথায় পাবো দেখেন, আর ইউ লুকিং এই যে দেখেন এইটা আমি আপাতত নিচ্ছি, যে আর ইউ লুকিং ফর ইন্টেরিয়র ডিজাইন ফর হোম এট দ্য কনভিনিয়েন্ট স্টাইল কমফোর্ট অ্যান্ড অ্যাভেটেবিলিটি, মানে যাই হোক না কেন ভাই, তো এইটাকে আমি ধরে নিচ্ছি যে আমি মেটা ডিসক্রিপশনে রাখবো। আমি সুন্দরভাবে এখানে মেটা ডিসক্রিপশনে এটা দিয়ে দিলাম। ও সরি, এটা হচ্ছে মেটা টাইটেলে চলে গেছে। মেটা টাইটেলটা কোনটা হবে দেখেন, আপনি যখন টাইটেলটা দেখতে যাচ্ছেন, তো টাইটেলটা আর আমাদের যে ইউআরএল সাজেশনটা সেম হবে। আপনি বলতে পারেন এই টাইটেলে আপনারটা সেম হবে না, আমি ইন্টেরিয়র ডিজাইন, এটা আমাদের হচ্ছে টাইটেল, তো আমাদের টাইটেলটা আর আপনি সেম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো কোথায় গেল আমাদের এটা, এই যে আমার এটা সেম রাখার চেষ্টা করবো, ডিজাইন বাংলাদেশ, ডিজাইন বাংলাদেশ। তো দেখেন আপনি এই দুটো লেখার সেম লেখার চেষ্টা করবেন, এবং আমরা যে ইয়াটাই দিব ওটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো আমি হচ্ছে এখন পর্যন্ত ফুললি এই জিনিসটা শিখতে পারি নাই, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু জানি অতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, কি শেখানোর চেষ্টা করতেছি বা শেখাচ্ছি না ভাই, আমি শেখাচ্ছি না, আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আপনি নিজে থেকেই শিখবেন। কেউ কাউকে শিখাইতে পারে না, আমাকেও কেউ শিখাইতে পারে না, আপনাকেও পারবে না। আমি নিজে যদি চেষ্টা করতাম আমি শিখতে পারতাম। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, আপনি শিখবেন, অবশ্যই আপনি শিখবেন। বাট আমি আপনাকে ইনফরমেশন দিতে পারি, যে এটা আপনাকে জানাইতে পারি। এই জানার পর আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জানার পর যদি এটা নিয়ে আরো প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি শিখতে থাকবেন, আর আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখবেন না ভাই। অন পেজ এসইও 20 দিন ক্লাস, 30 দিন ক্লাস, 3 মাস ক্লাস নেওয়া যাবে। অন পেজ এসইও, মাত্র অন পেজ এসইও শিখতে আপনাকে 3 মাস সময় লাগতে পারে, ঠিক আছে? সেই ক্লাসটা আমি কি 1 ঘন্টা বা 20 মিনিট 10 মিনিটে আপনাকে জানাই দিচ্ছি, তার মানে কি আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে ভাই? আমি আপনাকে কখনোই শিখাইতে পারবো না। সো ভিডিওটা আমাদের অনেক লং হয়ে যাচ্ছে। সো আমরা এখন সরাসরি আমি আপনাকে বললাম যে কি কি বললাম, আমরা অন পেজ এসইও করব, কন্টেন্ট রাইটিং এর পর আমি একটা আলাদা একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব কন্টেন্ট রাইটিং করবেন কিভাবে, এআই সাহায্যে একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, অপটিমাইজ করতে হয়, ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট অপটিমাইজেশনে আমি সেটা দেখাই দিব। অন পেজ এসইও এর প্রধান যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, কিওয়ার্ড। মেইন হচ্ছে কি কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ করার পর যে কিওয়ার্ডটা সাজেস্ট টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনি লিখে দিবেন, যে টার্গেটেড কিওয়ার্ড। তারপরে মেটা টাইটেল বা টাইটেল, যেটাকে টাইটেল বলি নাকি মেটা টাইটেল বলে, তো টাইটেল প্রথমে কি কিওয়ার্ড, তারপর হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর কি ইউআরএল পর মেটা কিওয়ার্ড ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ অপটিমাইজ, এই বিষয়গুলো যদি আপনি জানেন অন পেজের আপনি মোটামুটি কিছু জেনে গেলেন। তো এই বিষয়টা আমরা এখন কিভাবে অন পেজ এসইও তে করব সেই বিষয়টা চলেন আপনাদেরকে দেখাই। তো আপনি তো বুঝছেন যে কিওয়ার্ডটা কোন জিনিস এবং টাইটেলটা কি, মেটা ডেসক্রিপশনটা কি। যদি না বুঝেন তাও আবার বলতেছি, আমি যখন ওয়েবসাইটে কিছু সার্চ করি, তারপরে যে সার্চ রেজাল্টের প্রথমে যে ইয়াগুলো আসে, প্রথমে যে আমার এই যে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ইউআরএল, এই তিনটা জিনিস আপনি জেনে গেছেন, ঠিক আছে?
তো এই যে জিনিসগুলো আপনি জেনে গেছেন, তো থ্যাংক ইউ। তো তারপর মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, সো আমার এই কিছুগুলি আছে, সো ডোন্ট মাইন্ড। তো চলেন আমরা এখন প্র্যাকটিক্যালে যে ওয়ার্ডপ্রেসে আমি কিভাবে একটা অন পেজ এসইও করব। আর আপনি যখন প্র্যাকটিক্যাল ইয়াতে করবেন না, ওয়ার্ডপ্রেসে করবেন না, তখন আপনি এইরকম একটা শীট নেবেন যে অন পেজ এসইও, তারপরে আপনি এখানে লিখবেন পেজ, টার্গেটেড কিওয়ার্ড, সাজেস্টেড ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড ট্যাগ, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, ইমেজ ট্যাগ, এই বিষয়গুলো আপনি এখানে পার্ট বাই পার্ট লিখে দিবেন, ঠিক আছে। আর আপনি যখন করবেন তখন আপনাকে সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে যেতে হবে। তো আমি একটা ওয়েবসাইট বানাইছিলাম, এইটায় চলে যাই। এই ওয়েবসাইটটাকে আমি আজকে এই কন্টেন্টটা লিখব, লেখার পর আমি এটাকে অপটিমাইজ করব, ঠিক আছে। সো আমার ওয়েবসাইটটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিতে হবে মনে হয়। তো ডাব্লিউপি অ্যাডমিন প্লাগইনে চলে যাবে সরাসরি, কেমন না লিখতে হয়। তো আমরা একটু লগ ইন করার জন্য চেষ্টা করি, দাঁড়ান একটু সময় দিবেন ভাই। চলে আসছি আমি আমার ওয়ার্ডপ্রেসের সাইডে চলে আসছি। তো দেখেন আমরা অন পেজ এসইও করব। তো আমি আপনার একটা এই যে ওয়ার্ডপ্রেসের উপর আমরা একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা এখান থেকে দেখে আসতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনি যদি সাইট ক্রিয়েট করতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি ওই ভিডিওটা দেখে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারেন। সো আজকে আমরা কি করব, পেজ, একটা অল পেজে ক্লিক করি। আমার এখানে বর্তমান কতগুলা পেজ আছে দেখেন, আমার এখানে আছে কার্ট, চেক আউট, হোম, মাই অ্যাকাউন্ট, শপ, উইশ লিস্ট, প্রত্যেকটা এক একটা পেজ। এই প্রত্যেকটা পেজ মিলে হয়েছে আমার ওয়েবসাইট। তো আমি আজকে কি করব, আমি আজকে একটা ব্লগ পোস্ট করব। কি করব, ব্লগ। তো ব্লগ পোস্ট করার জন্য আমরা যাব কোথায়, সে দেখেন এখানে পোস্ট লেখা আছে। অন পেজ এসইও করব, বাট আমরা আজকে অন পেজ এসইও তো সেম, আপনি যখন একটা পেজেও এসইও করবেন সেম জিনিস, আপনি পোস্ট আর যেটা যাই বলেন। তো আজকে আমরা যেহেতু একটা পোস্ট করব এবং পোস্টটাকে এসইও করব, সেহেতু আমরা অল পোস্ট থেকে, এর জন্য আমাদের একটা প্লাগইনের দরকার পড়বে। তো দুইটা প্লাগইন মেইনলি ইউজ হয়, এসইও ইয়োস্টা হোস্ট এবং র্যাঙ্ক ম্যাথ, এই দুটো প্লাগইন। তো আজকে আমরা হচ্ছে ইয়োস্টা দেখবো না, আমরা র্যাঙ্ক ম্যাথ দেখবো। র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করব, আপনি চাইলে ইয়োস্টা দিয়ে করতে পারেন, তো যার কাছে যেটা ভালো লাগে। তো ইনস্টল প্লাগইনে চলে যাব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এটা হচ্ছে মেন। এই যে এইখান থেকে আমি একটা প্লাগইন অ্যাড করব, ঠিক আছে। সো প্লাগইন, ইনস্টল, আপডেট, অ্যাড প্লাগইনে যাব। এইখান থেকে আপনি অ্যাড প্লাগইনে যেতে পারেন, ঠিক আছে। সব জায়গা থেকে আপনি আপলোড প্লাগইন করতে পারেন, অ্যাড প্লাগইন থেকে আপলোড প্লাগইনও করতে পারেন। তো আমি যদি পপুলারে যাই, আপনি এখানে সার্চ করেও আসতে পারেন। দেখেন এই যে একটা হচ্ছে ইয়োস্টা এসইও, এইটা দিয়েও আপনি এসইও করতে পারেন। এবং আমি যেটা বললাম যে র্যাঙ্ক ম্যাথ, আমি আজকে এটা করাবো। এই যে ইনস্টল দিলাম, র্যাঙ্ক ম্যাথ আমাদের ইনস্টল হয়ে যা। তো র্যাঙ্ক ম্যাথ এবং হচ্ছে কি ইয়োস্টা হোস্ট, এটা মেইনলি এই দুইটা চলে, আরো আছে অনেক। তো এই দুইটা হচ্ছে মেইন আমাদের এসইও করার প্লাগইন, ঠিক আছে। তো আমাদের র্যাঙ্ক ম্যাথ হয়ে গেছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পর আমাদের অনেকগুলো প্রসেস করতে হবে। তো চলেন, খাতায় রে আছে, মুখে দেখেন আছে দেখ।
আমাদের ইনস্টল হয়ে গেছে র্যাঙ্ক ম্যাথ। কি নাম? এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও। জাস্ট এখানে ক্লিক করে দেব। তো আমরা যদি এটাকে সেট আপ করতে না পারে, যে ক্রিয়েট অ্যাকাউন্ট, স্কিপ সেট আপ, কানেক্ট ইওর না এটা। সো আমরা চাচ্ছি না অ্যাকাউন্ট করতে, আমরা স্কিপ দেবো এটা। আপনি এখানে অ্যাকাউন্টও করতে পারেন, স্কিপ সেট আপ কি দিলাম, স্কিপ সেট আপ। সেট আপ উইজিলের যে গেট স্টার্টেড, অ্যাডভান্স, ইজি, তারপরে স্টার্ট উইজার্ড, এখানে ক্লিক করলাম। তারপরে আপনি কোথায় কি করতে যাচ্ছেন, এখানে বিজনেস, ওয়েব শপ, পার্সোনাল ব্লগ, কি আপনার এটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। পার্সোনাল পোর্টফোলিও আপনার যে না, তাহলে কিছু করার নেই, দেখে নেবেন। তো আপনার এটা কি সেটা আপনি এখানে দিবেন। তো আমার একটা ওয়েব শপ, তো আমি একটা ওয়েব শপ দিলাম। বিজনেস টাইপ, অর্গানাইজেশন, যেটা আপনি সেটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইট নেম, ওয়েবসাইট অল্টার নেম সেম, যে ফ্রিটা। আপলোড ইমেজ এখান থেকে করবেন, সেভ এন্ড কন্টিনিউ। ইউজটা আপনাকে এরকম করতে হবে যে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে এগুলো আপনার যা যা চাচ্ছে আপনি সব পাবলিক টেস্টিমোনিয়াল যেটা যেটা আছে আপনি ওইটা দিয়ে জাস্ট, এটা হচ্ছে সাইড ম্যাপ, টেকনিক্যাল এর মধ্যে পড়ে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। যা আছে আপনি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ করতে থাকবেন। সেটা অ্যাডভান্স, সেটা অ্যাডভান্স অপশন, সেভ এন্ড কন্টিনিউ। রোল ম্যানেজার আমি এখন দিতে যাচ্ছি না, আমি পরেও দিতে পারবো। তো আমি এটাকে সেটা বানাবো, সেভ এন্ড অপটিমাইজেশন। এগুলো আমরা দিতে পারতাম। স্কিমা মার্কআপ, এটাকেও আমরা দিতে হবে। সো স্কিমা মার্কআপে আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তো আমাদের কি হলো, যে করা আছে যেটা সেটা দিয়ে আমাদেরকে করা হয়ে গেল। বাট আমি চাইলে কি করতে পারতাম, অপটিমাইজ করতে পারতাম, কিন্তু আমি যেটা আছে সেটাই। আপনি যদি চান তো এটা অপটিমাইজ, ফুল অপটিমাইজ, এটা অলরেডি অপটিমাইজ করাই থাকে, যে ইমেজ সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্টও করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আমি যেহেতু পোস্ট করব, পোস্ট থেকে অল পোস্ট, পোস্ট থেকে অল পোস্ট, পোস্ট থেকে আমি চলে গেলাম কোথায়, পোস্ট, পোস্ট থেকে চলে গেলাম হচ্ছে অল পোস্টে। পোস্টে গিয়ে আমি এখন এখানে কি করব, একটা পোস্ট করব, অ্যাড পোস্ট, জাস্ট সিম্পলি ক্লিক অ্যাড পোস্ট। আমি বলছিলাম কি, যে আপনি অন পেজ এসইও অনেক কিছু করতে পারেন। তো আপনার কাছে কাস্টম আসে, তাহলে আপনি কাস্টম লিখবেন। এই যে আমি যেটা লিখছি এটা এরকম হবে, যে টাইটেল দিবেন, কিওয়ার্ড দিবেন, ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল ইমেজ, সবকিছু আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমাকে পোস্টের টাইটেল বলতেছে, টাইটেলটা কি, আমি দেখেন এখানে লিখে রাখছি মেটা টাইটেল, ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ। তো আমি এই টাইটেলটা এখানে নিয়ে যাব। আমি চাইলে এই যে টাইটেল, এটা টাইটেল না, মেটা টাইটেল। মেটা টাইটেল কিন্তু আলাদা জিনিস, টাইটেলটা আলাদা জিনিস। তো এইখান থেকে আমি এটা করতে পারতেছি না। ঠিক আছে, টাইটেল আর টাইটেল আলাদা জিনিস। এখানটা হচ্ছে আপনার হেডিং এর যে ওয়ান পেজের যে টাইটেল, এটা টাইটেলটা। তো আমি জাস্ট কি করবো, টাইটেলটাকে যদি অ্যাড করে দিচ্ছি, আমি জাস্ট আমার কন্টেন্টটাকে নিয়ে আসবো এখানে, সিম্পলি পেস্ট করব, চলে আসছে। দেখেন এখন আপনার কাছে এই দুইটা জিনিস আছে, এআই এসইও এবং হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। জাস্ট সিম্পলি ক্লিক অন র্যাঙ্ক ম্যাথ এসইও। এখানে বলছে ফোকাস কিওয়ার্ড, আপনার ফোকাস কিওয়ার্ড কি? তো ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার ইন্টেরিয়র ডিজাইন।
ফোকাস কিওয়ার্ড কি আমার ইন্টারনাল ইন্টেরিয়র ডিজাইন। আমার কাছে এটা কি ফোকাস কিওয়ার্ড চাচ্ছে, এই যে ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম। তা এইপর আমরা এখানে দেখেন প্রিভিউ, এডিট, স্নিপেট, এইটা হচ্ছে আমাদের মেইনলি টাইটেল, মেটা টাইটেল, লিঙ্ক এবং ডেসক্রিপশন। আপনাকে কি কি বলছিলাম যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, এই তিনটা জিনিস ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস হচ্ছে এইখানে। তো এইখানে আপনি কতটুকু রাখবেন যে আপনার টাইটেলটাকে 580 পিক্সেল, কত 580 পিক্সেল। তো আপনি এটা যখন আপনি অন পেজে করতে, আপনি যখন ইয়াতে করতে যাচ্ছেন না তখন তো আপনাকে আর দেখাবে না ওইটা কি কতটুকু হইলো, আপনি তখন তো এই শিটে করবেন। শিটে করার জন্য আপনি জাস্ট লিখে দিবেন মেটা টাইটেল চেকার। তো মেটা টাইটেল চেকার টু দা ওয়েব নামে একটা ওয়েবসাইট আছে, টু দা ওয়েব। এইখান থেকে আপনি টাইটেল, ডেসক্রিপশন, পিডিএফ টাইটেল, ওয়ার্ড, এগুলোকে আপনি চেক করে এটা দেখতে পারেন যে আমার টাইটেলটা কি ঠিক আছে কিনা। তো আমি যদি মেটা টাইটেলটাকে করি, দেখেন ঠিক আছে। যদি আমি 2বার ক্লিক করি, ঠিক আছে, তারপর 3বার ক্লিক করলে এটা বেশি হয়ে যাচ্ছে, 787 পিক্সেলস, সো ভেরি লং, সেটা হবে না, বাদ দিয়ে দিই। 2 মিনিট হয়ে গেছে। এখান থেকে আপনি মেটা টাইটেলটা আর ডেসক্রিপশনটা মেইনলি চেক করতে পারেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি আমাদেরকে আর দেখতে হচ্ছে না, তো আমাদেরকে এগুলা কিছুই করতে হবে না। তো আমরা সিম্পলি জাস্ট টাইটেলটাকে নিয়ে আসবো, মেটা টাইটেল আমাদের এটা মেটা টাইটেলটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো ফার্মাল লিংক কোনটা হবে, তা আমরা ইউআরএল সাজেস্ট করছিলাম কি সাজেস্টেড ইউআরএল ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, এটা সিম্পলি কন্ট্রোল ভি। তারপর আমরা ডেসক্রিপশনে কি তাদেরকে সাজেস্ট করছিলাম, ডেসক্রিপশনে সাজেস্ট করছিলাম এই যে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন, দেখেন হয়ে গেছে কিন্তু মেটা টাইটেল, ফর্মাল লিংক, ডেসক্রিপশন আমাদের সব কমপ্লিট। আমরা এখান থেকে এরপর রয়েছে আমাদের হচ্ছে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক করে দিতে ভাই, লিংকটা ঘুরে দেন, আমি জাস্ট পাবলিশ দিয়ে দিব, আপনি এগুলো পরে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আজকে এতটুকুই, থ্যাংক ইউ। আবারও দেখা হবে কারণ সময় নাই, সবাই চলে আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।